তো এখন আমরা জানতে পারলাম যে আপনি রিসেন্টলি আপনার এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কিছু নতুন মাইল ফলক আপনি যুক্ত করেছেন। তো কাইন্ডলি একটু শেয়ার করবেন যে আপনার সেই সাকসেসটা আসলে কি? ভাইয়া, আমি অনেকদিন আপনাদের সাথে কথা হয়েছে। আমি নিজের টাকায় এখন কিনেছি, নিজের পছন্দ মতো, এবং ফ্রিল্যান্সিং জানছি। আমার যে ইনকাম হয়েছে ওই টাকা দিয়ে আমি রিসেন্ট একটা ল্যাপটপ কিনেছি, সেটা গতকাল। আচ্ছা, আচ্ছা। তো আপনি এই যে গতকালকে একটা ল্যাপটপ কিনে ফেললেন এবং সেটা হচ্ছে আপনি একদম আপনার ইনকামের টাকায়। তো এই অনুভূতিটা এখন কেমন লাগছে? অবশ্যই নিজের টাকায় কোনো কিছু কেনা অবশ্যই আমাদের জন্য অনেক। তো কখনো কি মানে এভাবে চিন্তা করেছিলেন যে আপনি ল্যাপটপ কিনতে পারবেন বা আপনার ল্যাপটপ কেনা সম্ভব হবে? আরেক দেখতে বলবেন। ওকে। তো ইমন, আপনাকে কংগ্রাচুলেশন যে আপনি ল্যাপটপ কিনতে পেরেছেন এবং সেটা সম্পূর্ণ আপনার এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ইনকামের টাকায়। তো এই জন্য আমরা মস এডিবিডি পরিবারের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনার ফুল স্টোরিটা শুনবো, তার আগে আমরা একটু নীল রায় আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি মস এডিবিডির সঙ্গে কিভাবে আসলে যুক্ত হলেন? জি স্যার, আসলে যখন আহ, আমার হাতে ডিভাইস আছে, মোবাইল ফোন আছে, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি স্ক্রলিং করি বা অনেক সার্চ করার পর আমি জানি যে ফ্রিল্যান্সিং করা যায়। তো মোবাইল দিয়ে যে করা যায় এটা আসলে আমি অত একটা বুঝতে পারিনি। তো সেক্ষেত্রে স্ক্রল করতে করতে অনেক কিছু জানি আমি, যে স্যার ফটো এডিটিং, ভিডিও এডিটিং আমি মোবাইলের মাধ্যমে শিখে ফেলি। তো অতঃপর কিছুদিনের পর আমার মোবাইলে ইউটিউবে যে মোস্ট আইটি ভিডিওর একটা ভিডিও আসে, সেই ভিডিওটা আমি দেখি। যে আমি মনে মনে যেটা ভাবছি যে মোবাইল দিয়ে ইনকাম করা যায় নাকি, কিন্তু অলরেডি মোস্ট আইডি ভিডিওতে সেটা ভিডিও পাবলিশ হয়েছে বা সফলতার গল্পগুলো আমি দেখতে পাচ্ছি। আমি তো পুরাই অবাক। আমি যেটা ভাবছি অলরেডি সেটা হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? এতদিনে আমি জানি না। তাও আমার যেহেতু মাই ফ্যামিলি ইজ ভেরি পুয়ার, আমার পরিবার অনেক গরিব, সেক্ষেত্রে সেটা তো একটা পেড কোর্স, আমি তো ভর্তি হতে পারি নাই। তো ক্লাসগুলো প্রথমের দিকে আমি দেখতাম। তো লাস্টে আমি যেটা বুঝতে পারি যে শুধু ক্লাস দেখি হয়তো সহজে আমার গ্রো করা সম্ভব না, যদিও সম্ভব সেটা অনেক দেরি হতে পারে। তো আমি যেহেতু সাপোর্টের প্রয়োজন, সেক্ষেত্রে আমি স্যারের পেড কোর্সে ভর্তি হই। এবং সবার ক্ষেত্রে যেটা হয় আমিও সেটাই বলতেছি যে আমাদের মোস্ট আইডিবিডি স্টুডেন্ট হোক অথবা আমাদের মোস্ট আইডিবিডির বাইরে হোক, সকল লোকে প্রথমে এটাই তাদের মাইন্ড আইডিয়া সেটা থাকে যে মোবাইল দিয়ে ইনকাম করা যায় না, আর এটা একটা ফালতু ভুয়া কথা তারা মনে করবে। আমিও প্রথমে সেটাই মনে করেছিলাম এবং স্যারকে ফোন করেছিলাম। আমি প্রথমে স্যারকে বোকার মতো বলে ফেলি যে স্যার আসলে কি মোবাইল দিয়ে ইনকাম করা যায়। এবং স্যার আমাকে বলল, আপনি আমাকে ফোন দিয়েছেন আবার এইরকম প্রশ্ন করতেছেন যে মোবাইল দিয়ে ইনকাম করা যায় নাকি, যে ভাইজান আপনাকে জয়েন করবো না। তো সেক্ষেত্রে আমি তো কনফিউশনে বোনা যায় যে স্যার এতটা কনফারেন্সের সাথে বলতে পারে। সেক্ষেত্রে আমি স্যারকে পেমেন্ট করে দিই এবং মোস্ট আইডিভিটিতে জয়েন হয়ে যাই। আচ্ছা, আচ্ছা। বুঝছেন স্যার? তারপর থেকে ক্লাস শুরু হয়। আপনার ব্যাচ নাম্বার কত ছিল? আমার ব্যাচ নাম্বার ছিল স্যার, সেটা একটা আসলে যখন আমি প্রথম মোস্ট আইডিবিডিতে জয়েন করি তখন আমার 27 ব্যাচে আমি ভর্তি হয়েছিলাম। তো তখন আমার ইন্টারমিডিয়েটের একটা এক্সাম চলে আসে। সেক্ষেত্রে আমি মাঝ পথে এসে পুরো ক্লাসগুলো করতে পারিনি, এক্সামের জন্য আমি অনেক বিজি ছিলাম। তারপরে সেক্ষেত্রে সেই পর্যায়টা যাওয়ার পর পরে আমি আরেকটা কোর্সে ভর্তি হই। কারণ আমার যেটা প্রবল ডিজায়ার ছিল, যেটা আমার ইচ্ছা ছিল যে আমি ফ্রিল্যান্সিং করবোই, আর যেহেতু মোস্ট আইডিবিডির হাত ধরেছি, এই হাত ধরে আমি সফলতা অর্জন করব। সেক্ষেত্রে আমি 43 ব্যাচে আবার এখানে প্রবেশ করি, আবার স্যারের কাছে হাফ পেমেন্ট দিয়ে আমি সেই কোর্সে ভর্তি হয়ে যাই 43 ব্যাচে। আচ্ছা, আচ্ছা। আপনার কোর্স কি এখন কমপ্লিট হয়েছে? জি স্যার, আমার এখনো একটা কোর্সও কমপ্লিট করতে পারি না, এটা হাফ কোর্স হয়েছে এখনো স্যার, তার মধ্যেই আমি ইনকাম করে ফেলেছি। যাক, আমরা শুনবো সেই ইনকামের গল্প, কিভাবে আপনি ইনকাম করলেন, কি কি কাজ করলেন। সো তার আগে আমরা একটু আমাদের সঙ্গে লাইভে যুক্ত করতে চাই সজীব রায়কে। সজীব, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সজীব আমাদের সঙ্গে প্রত্যন্ত রংপুর পীরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। সো এই যে আপনি এত গ্রামে বসে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আজকে ইনকাম করে একজন সাকসেস ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে মানে প্রকাশ করেছেন। সো কেমন লাগছে আপনার? আপনি যে এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করছেন, এই বিষয়টা কেমন লাগছে আপনার?
স্যার এটা বিষয়ে অনেক ভালো লাগতেছে। আমার আমার এই সফলতার গল্প থেকে অনেকজন ভর্তি হতে চাইছিল এবং অলরেডি ভর্তি করাইছি আমি একজনকে। আচ্ছা আচ্ছা। তো আপনার স্টোরিটা আসলে কি? আপনি কিভাবে ইনকাম করলেন বা কত টাকা ইনকাম করতে পেরেছেন? স্যার আমি প্রায় 10,000 টাকার মতো ইনকাম করেছি। তার মানে আপনার কোর্স ফি টাকা অলরেডি সব তোলা শেষ, রাইট? হ্যাঁ তো স্যার, অলরেডি শেষ আপনি হয়েছে। প্রথম ব্যাচে ভর্তি হয়েছিলেন? আপনার ব্যাচ নাম্বার কত ছিল? স্যার আমার ব্যাচ নাম্বার ছিল 40। 40 ব্যাচ। আপনার কি কোর্স শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমার কোর্স শেষ হয়ে গেছে। কোর্স শেষ যেদিনে শেষ হয়েছিল স্যার, সেই দিন থেকে ইনকাম করা শুরু হয়েছিল স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে এখন আপনি ইনকাম করছেন, আপনার ফ্যামিলি কতটুকু খুশি বা তারা কি বলছে? স্যার অনেক খুশি। তারা অনেক সাপোর্ট করতেছে, বলতেছে আরো এগিয়ে যাও, আমরা আছি আপনার পাশে। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি এগিয়ে যাবেন। তো এটা কি কখনো চিন্তা করতে পেরেছিলেন যে আসলে মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব? এরকম চিন্তা কি কখনো হয়েছিল? না স্যার, না স্যার, আমি ভাবছিলাম আমি একটা যে কোনো কিছু করবো, একটা মোবাইল কিনছি, একটা দেখি সবাই অনলাইন থেকে ইনকাম করে। তখন অনেক খোঁজাখুঁজি করার পর একটা রাব্বি ভাইয়ের ভিডিওটা পাই, তখন ওইখান থেকে আর কি স্যারের সঙ্গে কথা হয়েছিল আমার। হুম। তো আপনি কেন মস এডিবিডি কে কেন বিশ্বাস করলেন যে তাদের কাছে আপনি শিখতে পারবেন? তারা তো টাকাটা মেরেও খাইতে পারতো, তাই না? সো আপনার না এই আমার বিশ্বাসটা কিভাবে অর্জন হলো? আর এখানে দেখলাম অনেকে সাকসেস হচ্ছে এবং অনেকে ইনকাম করতেছে। আমার এখানে বিশ্বাস হয়েছিল যে এখানে কোনো টাকা পয়সা মেরবে না, এখানে ইনকাম করতে পারবো মোবাইল দিয়ে। রাইট। যেহেতু আমাদের মস এডিবিডির অনেক সাকসেস স্টোরি আছে, আপনাদের মতো অনেক স্টুডেন্ট আমাদের প্রতিনিয়ত সফলভাবে কাজ করছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে এখন পর্যন্ত মস এডিবিডি প্রথম এবং ব্যতিক্রম একটি প্রতিষ্ঠান যেটি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে এবং মোবাইল দিয়ে নতুন নতুন ফ্রিল্যান্সার তৈরি করছে, যাদেরকে আমরা বলি যে স্মার্ট ফ্রিল্যান্সার, যেহেতু তারা স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করছে এবং ইনকাম করছে। সো যারা কম্পিউটার দিয়ে শিখছে বা ল্যাপটপ দিয়ে করছে তাদের জার্নিটা তো আমার কাছে মনে হয় যে ইজি, কারণ সেই ধরনের ভারী সফটওয়্যার দিয়ে কাজ করা ইজি, বাট আপনারা ছোট্ট একটা মোবাইল দিয়ে কাজ করে ইনকাম করছেন, এটা কিন্তু সো টাফ এবং খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে আপনারা তাদের থেকে অনেক বেশি স্মার্ট, দ্যাটস ওয়াই আপনারা আজকে ইনকাম করতে পারছেন এবং সফলতা অর্জন করতে পারছেন। অসংখ্য ধন্যবাদ সজীব আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও আপনার কাছে আসবো, আপনার কথা শুনবো। আমরা এবার একটু নীল আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে আপনার ইনকামটা আসলে কবে থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আপনি কত টাকা ইনকাম করতে পেরেছেন? স্যার আমার ইনকামটা অবশ্য আমি যখন কোর্স করি তো অর্ধেক কোর্স চলাকালীন আমার ইনকাম শুরু হয়ে যায়। তো অতঃপর আমি অত একটা বেশি না যে আমার স্যার 5000 প্লাস আমি মোস্ট ইনকাম করেছি। তো আমার বর্তমান যেগুলো পেন্ডিং এ আছে অবশ্য যে কাজগুলো আমার হওয়ার কথা আশা করা যায় সেগুলোর ক্ষেত্রে আমাদের 10 প্লাস হয়ে যাওয়ার আশা আছে স্যার। মাশাআল্লাহ। তো এই যে কাজগুলো করছেন এগুলো কি দেশের ক্লায়েন্ট না দেশের বাহিরে? না স্যার, যে কাজগুলো করছি অতঃপর এগুলো আমাদের দেশের ক্লায়েন্ট। তবে ফাইবারে আমি ফেসবুক মার্কেটিং এর একজন আমেরিকার জব অফার পেয়েছি। সেক্ষেত্রে আমি তো একজন নতুন হিসাবে ফাইবারে অত কিছু জানি না। সেই জবটা আমি স্যার নেই নাই। মাশাআল্লাহ। তো এই যে আপনি দেশের ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনার কি মনে হয় যে আসলে দেশেও কাজের সুযোগ আছে কতটুকু বা কতটুকু কাজ আসলে পাওয়া যায়? আসলে যেটা বলতে স্যার, ১ম এ আমরা ফ্রিল্যান্সার বা যারা এ সম্পর্কে জানি বা এসব করতে চাই, আমরা ভাবি যে কোর্সে ভর্তি হয়ে যাবো আর আমাদের আর্ন হতে শুরু করবে। কিন্তু মূলত সাবজেক্টটা এরকম নয়, যে ম্যাটারটা হচ্ছে যে যখন আপনার কাজ জানা থাকবে অলরেডি আপনি কাজ সহজেই পাবেন। যদি আপনার কাজ জানা না থাকে, যেমন ধরুন আমরা কোর্স করতে শুরু করেছি, সবাই চায় যে ফাইবার অ্যাকাউন্ট খুলবো, কিভাবে আমাদের আর্ন হবে, ফাইবার তো এখন অ্যাকাউন্ট করা শেখায় নাই। ফাইবারে অ্যাকাউন্ট করলে যে শুধু আর্ন হবে এমনটা নয়। আপনার কাজ জানা নাই কিন্তু আপনি ফাইবারে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, এটা কখনো হবে না স্যার। তো যদি আপনার এবিলিটি থাকে তো আর্নটা আপনার সহজে হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এবিলিটি গুলো আগে আর্ন করার চেষ্টা করছি, অ্যাচিভ করার চেষ্টা করছি। সেজন্য এরকম সম্ভব হয়েছে স্যার। অ্যাকচুয়ালি যেটা হয় যে বাংলাদেশে সবাই ফ্রিল্যান্সিং মানেই মনে করে যে ফাইবার আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে শুধু ইনকাম করতে হবে, যারা ফাইবারে আপওয়ার্কে কাজ করে তারাই শুধু ফ্রিল্যান্সার, জি স্যার। আদারওয়াইজ মানে প্রথমে বাংলাদেশে হচ্ছে এই ধরনের একটা ভুল ধারণা আসলে আছে। এখনো মানুষজন এটা বোঝে না যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সার মূলত কারা, সবাই স্যার এটাই ভাবে যে আমরা এগুলো আসলে এখনো বাংলাদেশে একটা ধোঁয়াশার মাঝে আছে এবং অনেকেই এই জিনিসটা ক্লিয়ার করে আসলে বলে না। স্যার আপনার সবাই কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এভাবে প্রচার করে যে আপনি ভর্তি হলেই আপনাকে ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট করলেই মনে হয় যে লাখ লাখ ডলার আপনি ইনকাম করতে পারবেন। সো আসলে এই ধরনের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো থেকে ইনকাম করাটা এত সহজ নয়। হ্যাঁ, এর জন্য আপনাকে অনেক অনেক স্যার স্পেশাল আমি করি স্যার।
বাট আপনি লোকাল বাংলাদেশে অনেক কাজ আছে, তাই না? অনেক কাজের সুযোগ রয়েছে যেখানে আপনারা কাজ করছেন, ইনকাম করছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ আমি মনে করি। ওকে, জি নীল কিছু বলছিলেন? জি স্যার, বলার বাইরে না যে আমি এতগুলা কাজ করছি যে স্যার। হ্যাঁ, বলুন স্যার। জি জি, তার মানে আপনি এই যে কাজগুলো করছেন এগুলো কি আসলে কি ধরনের কাজ? স্যার আমি অবশ্য অনেকগুলো ভ্যারাইটি ধরনের কাজ করছি, যেমন স্যার ফেসবুক ফলোয়ার, টিকটক ফলোয়ার, ফেসবুক ওয়াচ টাইম প্যাকেজ এবং ফেসবুক ইউটিউব সাবস্ক্রাইবার সহ ইউটিউব ভিডিও এসিও করেছি, ফেসবুক পেজ এসিও করেছি এবং মার্কেট প্লেসে আমি অনেকগুলো কাজ করেছি, যে 3 দিনে আমি 2100 প্লাস ডেলিভারি করেছি এবং ফাইবারে তো জব অফার পেয়েছি ফেসবুক মার্কেটিং এর। সকল কিছু কাজ আমি করে থাকি স্যার, কারণ স্কিল না থাকলে কাজ পাওয়া যায় না। রাইট, একদমই তাই। যে স্কিল আপনার সবার আগে, স্কিলটা সবার আগেই প্রয়োজন। স্কিল ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না, বা কাজ জানা না থাকলে আপনার আসলে ইনকামটা কখনো সম্ভব না। সো ইনকাম করার জন্য আগে অবশ্যই কাজ শিখতে হবে এবং কাজ জানতে হবে। সো অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো ভালো কাজ করছেন, আপনি লেগে থাকবেন, চেষ্টা করে যান, ইনশাল্লাহ আরো ভালো ভালো কাজ পাবেন। আমরা এবার একটু ইমনের কাছে আসতে চাই। যে ইমন রিসেন্টলি হচ্ছে ইনকামের টাকায় ল্যাপটপ কিনেছে। তো এই যে ল্যাপটপের টাকাটা সে ইনকাম করলো, আসলে সেই ইনকামটা আপনি কিভাবে করলেন, কি কাজ করে আসলে ইনকামটা হলো, সেই গল্পটা যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ ভাইয়া। আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ইউটিউব ভিডিও কাজ করি। এইটা তুলনামূলকভাবে আমার কাছে সহজ মনে হয়। দেখা যায় কি অনেকে টাকা করে এই তথ্যগুলো খুঁজে বের করতে পরিমাণ পরিশ্রম করতে হয়। যার কারণে আমার ওগুলো মানে করতে ভালো লাগে না। আমি আমার কাছে মনে হয় যে আমার কাজগুলো যে ভালো লাগে, আপনি টুকটাক লোগো ডিজাইন করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। মূলত আমি ইউটিউব পেজে নিয়ে বেশি কাজ করি। এটা আমি আমার করতে ভালো লাগে, এটা আমার নিজের কাছে একদম ওই কাজটা বেশি করি। রাইট। তো দর্শক আপনারা হয়তো অনেকেই ইমনকে চেনেন, অনেকেই ইমনের ভয়েস শুনেছেন, আজকে হয়তো অনেকেই লাইভে ইমনকে ফার্স্ট দেখছেন। তো এটা একটা সুবর্ণ সুযোগ যে লাইভে আপনারা ইমনকে দেখতে পাচ্ছেন। তো ইমনের অনেক ভয়েস বা সাপোর্ট নিয়েছেন আপনারা ইমনের স্যার কাছে। মেবি আপনার নেট স্লো স্যার, সেজন্য কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ওকে, পরের তো কথা, ঠিক আছে ইমন, এখন আপনি যে কাজগুলো করছেন আসলে এই ক্লায়েন্ট গুলো কি দেশের না দেশের বাহিরের? আমি সবগুলো দেশের ভেতরে কাজ করি। আমি ফাইবার থেকে কখনো কাজ করি না। দেখা যায় কি ফাইবার থেকে যখন কাজ করি আমার নিজের কাছে খারাপ লাগে। আমি কষ্ট করে ইনকাম করবো, আমার টাকা 50% ওনারা রেখে দেবে, এইটা আমার ভালো লাগে না। যার কারণে আমি টুকটাক দেশে কাজ করি। ফাইবার অ্যাকাউন্টে আমার খুব একটা ঢোকা হয় না। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এগুলো আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি ওখানে খুব একটা বেশি ইউজ করি না এগুলো। আমার রাইট, কাছে তো আপনার কাছে কি এটা মনে হয় থাকে এই আসলে ভালো। ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে বসে থাকা ভালো, নাকি লোকাল মার্কেটে আসলে কাজ খুঁজে কাজগুলো করা ভালো? না ভাই, ফাইবার অ্যাকাউন্টে হয় কি অনেকে মনে করে যে না ফাইবার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আমি ফ্রিল্যান্সিং এর টাকা পাবো না বা আমি ফ্রিল্যান্সার হতে পারবো না। দেখা যায় যে অধিকাংশ কাজ আমরা ফাইবারের বাইরে থেকে করি। ফ্রিল্যান্সিং এ আমরা দেখা যায় যে হয়তো টুকটাক কাজ পেয়ে থাকি, আমরা যে কাজগুলো দেশের ভেতরে পাবো বা মার্কেট প্লেস বাইরে পাবো, মার্কেট প্লেস কিন্তু আমরা পাবো না, বা ওইটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা যদি আপনার মার্কেট প্লেসের বাইরে কাজ করি, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে প্রচুর অপশন থাকে। আমরা একটা কাজ না ভালো না লাগলে আমরা অন্যটা করবো। ফাইবারে দেখা যায় কি ওইরকম খুব একটা অপশন থাকে না যখন আপনি নতুন কাজ করবেন। এই কারণে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে না ফাইবারের জন্য বসে না থেকে আমাদের দেশে অনেক কাজ আছে। যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে বাংলাদেশে, এখন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে। এই কারণে কয়েকগুলো কাজ করলে আমরা অনেক ভালো কাজ করতে পারবো। নিজের দেশের মানুষের জন্য কাজ করতে পারবো, ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। যার কারণে আমি ফাইবার থেকে একটু দূরে থাকার চেষ্টা করি আমার ব্যক্তিগতভাবে। রাইট। সো আসলে কাজ সবখানেই করতে হবে, সব প্ল্যাটফর্মে কাজ করতে হবে। বাট মস এডিবিডি শুধু ফাইবারের আশায় বসে থাকে না, বা মস এডিবিডি শুধু ফাইবারই শেখায় না। মস এডিবিডি শেখায় আপনি কিভাবে আপনার আশেপাশে আপনার লোকাল ইন্ডাস্ট্রি থেকে বা আপনার নিজের এলাকা থেকে আপনি কিভাবে আসলে ক্লায়েন্ট খুঁজে বের করবেন, বা কিভাবে কাজ পারবেন, বা আপনার আশেপাশের মানুষজনের কাছ থেকে আপনি কিভাবে কাজ নিবেন, এই বিষয়গুলো আসলে মস এডিবিডি খুব সূক্ষ্মভাবে শেখায়। সো অসংখ্য ধন্যবাদ ইমন আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার একটু সজীবের কাছে যেতে চাই। যে সজীব, আপনি কেন চিন্তা করলেন যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা করবেন, বা হচ্ছে মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিংটা করা যায়, আপনি এটা কিভাবে বিশ্বাস করলেন?
সজীব কি আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন? ওকে, তো আমি আন্তরিকভাবে দুঃখিত, সম্ভবত আমার নেটওয়ার্ক জনিত অনেক সমস্যা হচ্ছে এবং আমার নেটওয়ার্কের জন্য আপনারা হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ স্যার, এখন আপনার কথা শোনা যাচ্ছে। জি, আপনি আপনি অ্যাকচুয়ালি মানে কিভাবে মানে বিশ্বাস করলেন যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব, বা মস এডিবিডি কেন আসলে? আরো তো অনেক প্রতিষ্ঠান আছে, আপনি মস এডিবিডিতে কেন ভর্তি হয়েছেন? স্যার এর আগে আমি একটা প্ল্যাটফর্মে গেছিলাম, ওখানে একটা লাইভ করছিলাম তো ফ্রি সেমিনার, ওখানে করার পর উনি বলতেছে একটা সেমিনার করার পর একটা এক্সাম দিতে। জি, আপনি তারপর এক্সাম দেওয়ার পর, আপনার এক্সাম দেওয়ার পর কি হলো? মানে এক্সাম দিতে বললো, তারপর কি হয়েছে? না না স্যার, ওখানে ইনকাম দিতে বলেনি। ফার্স্টে বললো একটা লাইভ করো, লাইভ করার পর একটা পরীক্ষা নিল। পরীক্ষা নেওয়ার পর বলতেছে তোমার কোর্স ফি তো প্রায় 15,000 টাকা, তুমি 2,000 টাকা কম করে দিও। তারপর আমি দেখলাম ওখানে সাপোর্ট নেই তেমন, তারপর ওখানে আর কি আমি ভর্তি হয়নি। তারপরে অনেক ইউটিউবে ঘাটাঘাটি করার পর রাব্বি ভাইয়ের ভিডিওটা এসেছিল, পরে ওখানে দেখার পর আমি স্যারকে নক করি, সঙ্গে সঙ্গে নক করার পর স্যারের সঙ্গে কথা বলি, কথা বলার পর তখন আর কি ভর্তি হতে পারিনি। প্রায় 3 থেকে 4 মাস পর আবার স্যারের সঙ্গে যোগাযোগ করি, যোগাযোগ করার পর কি ভর্তি হওয়া ওইখান থেকে। আচ্ছা আচ্ছা, যাক। তো ভর্তি হওয়ার পর, ক্লাস করার পর আপনার কি মনে হয়েছে যে আপনি কি রাইট জায়গায় ভর্তি হয়েছেন নাকি ভুল জায়গায় ভর্তি হয়েছেন? স্যার একদম রাইট জায়গায় স্যার, এখানে একদম এখানে অনেক ভালো। তো এখন কি আপনি আপনার আশেপাশের মানুষজনকে কি আমাদের মস এডিবিডি কে রিকমেন্ড করবেন, নাকি বলবেন যে না এখানে ভর্তি হওয়ার প্রয়োজন নাই? তো কোনটা? স্যার আমার আমার সাফল্য দেখে স্যার আমার ফ্রেন্ড এবং অনেক আত্মীয় স্বজন সবাই ভর্তি হতে চাচ্ছে স্যার। রাইট। সবাই আপনি বলতেছে আমি এখানে ভর্তি হব। আমি বলতেছি আগে ভিডিও দেখেন তারপরে ভর্তি হন। আচ্ছা, তো যাক, আপনার সাকসেসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। এভাবে কাজ করে যান, সামনে আরো ইনশাআল্লাহ আরো কাজ করবেন এবং প্র্যাকটিস করতে থাকেন এবং নিজের স্কিল আরো ডেভেলপ করেন, দেখবেন যে ইনশাআল্লাহ কাজের অভাব হবে না। সো অসংখ্য ধন্যবাদ। ওকে, সো নীল, আমরা সাধারণত যেটা দেখি যে সবাই নতুন যখন ফ্রিল্যান্সিং শুরু করেন বা আমাদের এই ফ্রিল্যান্সিং শিখতে চান, জি স্যার। তাদের ভিতরে একটা সবার চিন্তা ভাবনা থাকে যে কিভাবে আসলে ইনকামটা আগে করা যায়, ইনকামটা আসলে কিভাবে করা যায়, মানে ইনকামের চিন্তাটা আসলে সবার মাথায় আগে চলে আসে। তো এই যে নতুন যারা আছে, যারা আসলে ইনকাম করতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? স্যার আপনার কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমি বলছি যে নতুনদের জন্য আপনি কি পরামর্শ দিবেন, যারা ইনকামের ধান্দাটা আগে বেশি করে, মানে শেখাচ্ছে ইনকামের চিন্তাটা সবার আগে বেশি থাকে, তো এমন মানুষদের আসলে আপনার বলার কি থাকবে? নতুনদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে স্যার, যদি আপনি কোনো কাজ করতে যান সেক্ষেত্রে আপনার যার কাজটা আপনি করবেন, যদি আপনি তাকে সন্তুষ্টি করতে না পারেন সেক্ষেত্রে সে আপনাকে চয়েস করবে না। যদি তাকে আপনি সন্তুষ্ট করতে না পারেন আপনার গ্রাহককে, তাহলে আপনি তার কাছে ভালো একটা বেনিফিট আশা করতে পারেন না। আপনার মূলত যে মেন মন্ত্রটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে স্কিল অ্যাচিভ করতে হবে। যদি আপনার স্কিল না থাকে আর যদি আপনি ভালো মতো কাজটা করে দিতে না পারেন, তাহলে তো সে আপনাকে চয়েস করবে না, এবং কি সে আপনার কাজে মুগ্ধ হয়ে আপনাকে একটা পেমেন্ট করবে। কিন্তু আপনি যদি তাকে আকর্ষিত না করতে পারেন, তার সেই পেমেন্টটা করতে আগ্রহটা কমে যাবে। আর সেক্ষেত্রে নতুনদের উদ্দেশ্যে এটা আমার বলার যে আপনারা আমরা প্রথমে যেটা করি যে মানিটার পিছনে ছুটি। যদি আমরা মানির পিছনে ছুটি তাহলে আমার আর্নটা, আমাদের স্কিলটার দিকে একটু লক্ষ্যটা কমে যাচ্ছে। তো প্রথমের দিকে আমরা এটা করব যে শুধু এটার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা 20 বছর থেকে শুধু স্যার পড়ালেখা করি, কিন্তু এটা কোনো গ্যারান্টি নেই যে পড়ালেখার পর আমাদের কেউ চাকরি দেবে। কিন্তু আমরা 2-3 মাস বা 1 বছর একটা চেষ্টা করতে পারছি না যে এই স্কিলটা ডেভেলপ করার পর আমার কি উন্নতিটা আসে। যদি আমরা এখানে আপনার 6 মাস বা 1 বছর সময়টা না দিই, তাহলে তো আর্নের এটা অত সহজে আশা করা যায় না। বিগত 20 বছর ধরে আমরা পড়ালেখা করে আসি, হুট করে তো কেউ আসে আমাদের চাকরি দেবে না বা জব দেবে না। কিন্তু আপনি এখন বুঝতে পারছেন যে আপনার স্কিল না থাকা অবস্থায় আপনি সহজে বর্তমান সিচুয়েশনে আর্ন করতে পারবেন না স্যার।